হ্যালো ফ্রেন্ড, আমি সীমন্ত আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন পর। আপনারা দেখছেন এসআর ব্লগ। আজ যাব বর্ধমান রথতলা কাঞ্চননগরে। তো কাঞ্চননগরে কঙ্কালশ্বরী কালী মন্দিরে, সেইখানে দেখব আমরা একই প্যান্ডেলের তলায় হিন্দু মুসলিম খ্রিস্টান সম্প্রদায় মিলে 125 জোড়া বিবাহ, একই ছাদের তলায় বা একই প্যান্ডেলের তলায় 125 জোড়া বিবাহ আমরা দেখার জন্য আমাদের পথে রওনা দিলাম। এবং এটি হচ্ছে NH2 ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা প্রথম চলে গেলাম রথতলা, কাঞ্চননগর রথতলা থেকে আমরা এবং কঙ্কালেশ্বরী কালী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ কোনো বাইকেও নয় কিংবা কোনো ট্রেনেও নয়, আজ যাচ্ছি সাইকেলে। সম্পূর্ণ বর্ধমানটা আজকে আমরা প্ল্যান করেছি যে টোটালটা সাইকেল নিয়ে ঘুরবো এবং দেখব। তো চলুন ভিডিওটির সঙ্গে লেগে থাকুন এবং শহরের প্রত্যেকটি দৃশ্য আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো এবং একই ছাদের তলায় একসঙ্গে 125 জোড়া বিবাহ কীভাবে হচ্ছে সেইটি সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো ভিডিওটি দেখতে থাকুন। এটি হচ্ছে কঙ্কালেশ্বরী কালী মন্দিরের মেন গেট, অর্থাৎ বাইরে থেকে যে বর অর্থাৎ যে কন্যার অর্থাৎ যে আত্মীয় স্বজন অর্থাৎ সমস্ত যারা ঘুরতে আসেন যারা আসবেন তারা এই মেন গেট দিকে ভেতরে প্রবেশ করতে হয়। এটি হচ্ছে আমাদের কঙ্কালেশ্বরী কালী মন্দিরের মেন গেট। বিয়ের প্যান্ডেলে ঢোকার আগে আমরা মন্দির চত্বরটা আগে ভালো করে ঘুরে নিলাম। তো দর্শকদেরকে বলে রাখি, এটি হচ্ছে কঙ্কালেশ্বরী কালী মন্দিরের মন্দির চত্বর। তো মন্দির চত্বরটা ঘুরলাম এবং ওখানে একটি আশ্রমও ছিল, ওইটিকে দেখে নিলাম। এইটি হচ্ছে গণবিবাহর অর্থাৎ টোটাল প্যান্ডেলটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একই ছাদের নিচে 125 জোড়া হিন্দু মুসলিম খ্রিস্টান পাত্রপাত্রীর ঐতিহাসিক গণবিবাহর এটি যে টোটাল প্যান্ডেলটা। তো প্যান্ডেলটা আমরা ভেতর থেকে দেখাচ্ছি। তো প্যান্ডেলটা ভেতর থেকে দেখুন। তো পাত্রপাত্রীকে প্রচুর দান দেয়, এতগুলি তো বলা সম্ভব নয়, তাই এটি আমি একটি ক্যামেরাতে বন্দি করলাম। তো আপনারা পজ করে ভিডিওটি দেখে নিতে পারেন যে এত পাত্রপাত্রীকে যে কী পরিমাণে দান কমিটি তাদেরকে দেন। তো এই টোটালটা আপনি আবার ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এই টোটাল যে লিস্টটা আছে এগুলি সব একজন পাত্র পাত্রীর ব্যবহৃত জীবনে বা দৈনিক জীবনে তো যত কিছু লাগে সব এই কমিটি তাদেরকে দিয়ে থাকেন। দর্শকদের বলে রাখি, বিয়ে কিন্তু রাত্রে আছে। তো এখন যারা পাত্রীরা আছেন তো তারা নিজের মতো করে একটু রেস্ট করছেন ওইখানে, কেউ বা একটু ওইখানের মধ্যেই একটু ঘোরাঘুরি করছেন। তো আমরা গিয়েছিলাম দুপুরবেলাতে, তো তারা এখন রেস্ট করছেন।
এটি হচ্ছে দুপুরের খাবার লাইন। তো যারা পাত্র পাত্রীর সঙ্গে আত্মীয় স্বজন আসে তারা এই লাইনে দাঁড় করিয়ে দুপুরে খাবারটা খেয়ে নেয় এবং তাদের খাবার ব্যবস্থা আছে। এটি কমিটির মধ্যেই পড়ে। তো এটি দেখে খুব ভালো লাগলো যে এত লোকের যে টোটাল যে খাবারটা এইটি দায়িত্ব কমিটির। তো সত্যি এটি একদম অসাধারণ ছিল যে এত লোকের একটা ব্যবস্থা করাটা এটি কমিটির মধ্যে পড়ে। সত্যি এটি একটি দারুণ পদক্ষেপ বলবো কমিটির। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা মাঠের মধ্যে একটু ঘুরে নিলাম এবং মাঠের মধ্যে এই বলে রাখি দর্শকদেরকে, এই মাঠে আমাদের বর্তমানে যে কাঞ্চন উৎসবটি হয় সেটি এই মাঠেই হয়ে থাকে। আমরা পার্কের মধ্যে ঘুরে নিলাম এবং এখানটা অনেকটা সুন্দর একটা জায়গা। তো চারিদিকে পুকুরের মাঝে একটি ফুল দিয়ে ঘেরা টোটাল বাগানটা। তো দেখতে অসাধারণ সুন্দর এবং সত্যি খুব ভালো একটা জায়গা। তো আপনারা এলেন এই জায়গাটা অবশ্যই ঘুরবেন, ভালো জায়গা। ধরে না তো এখানে ওরা ধরতে তো ওই জন্য বলছে সবাই কি বল আবার সে সাইকেল নিয়ে NH2 ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা আসবেন এবং বর্ধমানটি ঘুরে দেখবেন এবং গণবিভাগ আপনারা দেখতে চাইলেন এই ভিডিওটি ধরে আসবেন, অবশ্যই ভালো হেল্পফুল হবে।